সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারের সাথে আছে আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী শহীদুল ইসলাম সবুজ। এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের অত্যন্ত পরিচিত এলাকা মহাজনপট্টি এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। বিএনপি নেতা কর্মীরা কিছুক্ষণ আগে তাদের আজকের হরতালকে সার্থক করার জন্য, সফল করার জন্য এখানে জড়ো হওয়ার চেষ্টা করছিলেন এবং তারা দেখতে পাচ্ছেন যে মহাজনপট্টি এলাকায় এখনও অবস্থান নিয়ে আছেন এবং এখানে একটু বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছেন তারা। পুলিশ সাথে সাথে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। পুরো মহাজনপট্টি এলাকায় কিন্তু এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। একদিকে যেমন পুলিশ কঠোর অবস্থান নিয়েছে, অপরদিকে বিএনপি নেতাকর্মীরা মহাজনপট্টির ভিতরে তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে, এমনটাই তথ্য আছে। তবে পুলিশ সাথে সাথে এখানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন এবং বিএনপি নেতাকর্মীরা জড়ো হওয়ার আগেই বা তাদেরকে একত্রিত হওয়ার আগেই পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে এবং এখানে অবস্থান নিয়েছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো সকাল থেকেই কিছুটা ঢিলে ঢালাভাবে বিএনপির এই পূর্ব ঘোষিত হরতাল চললেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু পরিস্থিতি একটু উত্তপ্ত হতে শুরু করে, উত্তেজনা বাড়তে শুরু করে। সকাল থেকে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটলেও বেলা 8টার দিকে বিএনপি নেতাকর্মীরা সিলেটের জিন্দাবাজার এলাকায় পিকেটিংয়ের চেষ্টা করে, তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এছাড়াও সিলেটের জেল রোড পয়েন্টে বিএনপি নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছিল। এখনও কিন্তু নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তারা অবস্থান নিচ্ছে এবং সময়ে সময়ে তারা একত্রিত হয়ে পিকেটিং বা বিভিন্ন ধরনের আক্রমণ করার চেষ্টা করছে, যানবাহন যাতে চলাচল না করতে পারে সেই ক্ষেত্রে তারা যানবাহনের উপর হামলা করছে। সাংবাদিকের গাড়িকেও কিন্তু তারা ছাড়েনি। এখনও আমরা দেখতে পাচ্ছি সিলেটের বন্দরবাজার এলাকা সহ লালদিঘির পার মহাজনপট্টি এলাকায় বিএনপি নেতাকর্মীরা সংগঠিত হওয়ার চেষ্টা করছে এবং আক্রমণ চালানোর চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু বিপুল সংখ্যক পুলিশ সদস্য, তারা সশস্ত্র পুলিশ বাহিনী, তারা বিএনপি নেতাকর্মীদের একত্রিত হতে দিচ্ছে না এবং সেখানে কিন্তু বেশ উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যেমনটা বলছিলাম, সকাল থেকে খুব একটা পরিস্থিতির অবনতি না হলেও বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ বেলা 8টার দিক থেকে বিএনপি নেতাকর্মীরা পিকেটিংয়ের শুরু করে এবং সিলেটের বিভিন্ন জায়গায় তারা পিকেটিং করে, গাড়ি ভাঙচুর করে, রিকশায় আগুন দেয়, সাংবাদিকের গাড়িতে ভাঙচুর করে এবং আগুনের চেষ্টা চালায়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেক্ষেত্রে সবসময় তৎপর রয়েছেন। পুলিশ, র্যাব সহ সিআরটি প্রত্যেকটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চৌকস টিম কিন্তু সার্বক্ষণিক মাঠে আছে এবং তাদের স্পষ্ট বার্তা হচ্ছে যে সিলেটে যে কোনো ধরনের নৈরাজ্য বা নাশকতা যাতে বিএনপির নেতাকর্মীরা করতে না পারে সেদিকে তারা সর্বোচ্চ সজাগ দৃষ্টি রাখছেন এবং তারা তাদেরকে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটাতে দেবেন না, এমনটাই বলছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তো এখন কিন্তু সিলেটের লালদিঘির পার এলাকায় এবং বন্দরবাজার এলাকায় খানিকটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক পুলিশ সদস্য এখানে আছেন, পাশাপাশি পুলিশের যে স্পেশাল টিম সিআরটি তারাও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মাঠে এসে উপস্থিত হয়েছে। এখানে যাতে বিএনপি নেতাকর্মীরা সংগঠিত না হতে পারে সে ব্যাপারে তারা সজাগ দৃষ্টি রাখছেন। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, লালদিঘির পার ভিতরের দিকে বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছেন আর ঠিক লালদিঘির পার এলাকার মুখে অবস্থান নিয়েছে পুলিশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল পরিমাণ সদস্যরা। দর্শক, আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথেও কথা বলার চেষ্টা করব। দর্শক, এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে সিলেটের লালদিঘির পার এলাকায়। আমরা সবটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একদিকে বিএনপি নেতাকর্মীরা লালদিঘির পার মার্কেটের ভিতরে অবস্থান নিয়েছেন এবং তারা সেখানে সংগঠিত হচ্ছেন, এমনটা তথ্য আছে আমাদের কাছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে। অপরদিকে পুলিশও কিন্তু এই লালদিঘির পার পয়েন্টের ঠিক মুখে অবস্থান নিয়েছে তাদের অস্ত্রশস্ত্র নিয়ে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে তারা ঘটাতে না পারে সে ব্যাপারে তারা সজাগ দৃষ্টি রাখছেন, এমনটাই বলছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
কোনো না যায় গাড়ি গরিবুল্লাহ সামনে নিল আরো বেশি ঝামেলা লাগে দর্শক দেখতে পাচ্ছেন এখানে পরিস্থিতি এতটাই খারাপের দিকে যাচ্ছে যে পুলিশের যে টিমটি এসেছিল তারা সম্পূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য পাশাপাশি তাদের যে বিশেষায়িত টিম আছে সিআরটি সেই সিআরটি সদস্যরাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। একদিকে যেমন বিএনপি নেতাকর্মীরা লালদিঘির পাড় মার্কেটের ভেতরে অবস্থান নিয়ে তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছেন, সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছেন। অপরদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তাদের যে বিশেষ টিম আছে, বিশেষায়িত টিম সিআরটি, তারাও কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং এইখানে যাতে বিএনপি নেতাকর্মীরা সংগঠিত হয়ে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে তার জন্য তারা সজাগ দৃষ্টি রাখছেন। এবং সিআরটি কিন্তু আমরা দেখি যে সর্বাত্মক অ্যাকশনে তারা যান, কোনো প্রকার ছাড় বা গাফিলতি তারা করেন না, কোনো ধরনের ছাড় দেন না। শত্রুর বিরুদ্ধে এক আতঙ্কের নাম হচ্ছে এই সিআরটি। সেক্ষেত্রে বিএনপি নেতাকর্মীরা মনে হচ্ছে পিছু হটতে বাধ্য হবেন। দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে সবটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ক্যামেরায় আছেন সহকর্মী শহীদুল ইসলাম সবুজ, সাথে আছে আমি নিবেন্দু তালুকদার। আরেকটু জানিয়ে রাখতে চাই দর্শক, এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বিভিন্ন ধরনের অস্ত্র সহ জল কামান সহ যেসব যানবাহন আছে নিয়ন্ত্রণে বিএনপি নেতাকর্মীদের, সেগুলো এনে জড়ো করতে শুরু করেছেন। পাশাপাশি তারা প্রস্তুতি নিচ্ছেন অ্যাকশনে যাওয়ার, আপনারা দেখতেই পাচ্ছেন। দর্শক, আমরা একটু ভিতরে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, বিএনপির নেতাকর্মীরা যে দিকটায় অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছেন, যদিও সেই দিকটায় যাওয়া ঝুঁকিপূর্ণ, তারপরেও আমরা আপনাদেরকে ভিতরের দিকটা দেখানোর চেষ্টা করছি। যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তরফ থেকে আমাদেরকে বারবার বলা হচ্ছে যে ভিতরে যেন না যাই, আমরা নিরাপদ দূরত্ব বজায় রেখে সংবাদ সংগ্রহ করার জন্য তারা আমাদেরকে অনুরোধ করেছেন। তো আমরা তাদের এই আহ্বানকে সম্মান করে আমরা ভিতরের দিকে যাচ্ছি না, তারপরেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেখানে বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই এলাকার পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন সিআরটিকে মাঠে ডাকা হয়েছে
একপাশে বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিচ্ছেন, সিআরটি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে তথ্য ছিল যে নামাজের পরপরই বিএনপি নেতাকর্মীরা এখানে সংগঠিত হয়ে পিকেটিং বা কোনো ধরনের নাশকতা করতে পারেন, এরকম একটি আশঙ্কা থেকেই কিন্তু তারা এখানে এসে অবস্থান নিয়েছিলেন এবং পাশাপাশি সাথে সাথেই তারা দেখেছেন যে বিএনপি নেতাকর্মীরা সংগঠিত হয়ে একটি মিছিলের মতো ঝটিকা মিছিল বের করতে চেয়েছিল এবং তাদের হাতে লাঠি সোঁটা ছিল। এইরকম একটা সম্ভাবনা থেকেই বিএনপি নেতাকর্মীরা কোনো ধরনের নাশকতার সৃষ্টি করতে পারে, এই ধরনের সম্ভাবনা থেকেই কিন্তু তারা মাঠে নামেন এবং আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে যা যা করা দরকার সেই সব ব্যবস্থা তারা গ্রহণ করেন। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট বন্দরবাজার এবং লালদিঘির পাড় এলাকার সর্বশেষ অবস্থা। সিলেট শহর জুড়েই কিন্তু একটি আতঙ্ক বিরাজ করছে সকাল থেকেই। আজকে যদিও সকালের দিকে খানিকটা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল, কোনো ধরনের নাশকতা হয়নি, পরিস্থিতি ঘোলাটে হয়, বেলা যত বাড়ে ততই পরিস্থিতি খারাপের দিকে থাকে। বেলা 7:30 থেকে 8টার দিকে শুরু করে বিএনপি নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন জায়গায় পিকেটিং করছেন, গাড়ি ভাঙচুর করছেন, অগ্নিসংযোগ করছেন, এইরকম ঘটনা ঘটিয়ে যাচ্ছেন। বিশেষ করে নগরীর জেল রুট পয়েন্টে তারা আজকে সকাল 8:30টার দিকে ককটেল বিস্ফোরণ ঘটান। একটি মিছিল থেকে বিএনপির এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরপরই কিন্তু নগরীর জিন্দাবাজার এলাকায় কয়েক দফা তাদের পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরবর্তীতে এই যে পুলিশের বিশেষায়িত টিম আছে সিআরটি, সেই বিশেষায়িত টিম পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছিল এবং তারা জিন্দাবাজারের পরিস্থিতি নিয়ন্ত্রণে সফল হয়। এখনও কিন্তু একটি শঙ্কা ছিল যে বিএনপি নেতাকর্মীরা এই লালদিঘির পাড় এবং বন্দরবাজার এলাকায় সংগঠিত হচ্ছেন, তারা সংঘবদ্ধ হচ্ছেন এবং যে কোনো সময় তারা সংঘবদ্ধ আক্রমণ করতে পারেন বা পিকেটিংয়ের ঘটনা ঘটাতে পারেন। সেই আশঙ্কা থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে মোতায়েন রয়েছেন এবং শেষ পর্যন্ত কি হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দর্শক, আজকে যদি আমি আপনাদেরকে সিলেটে হরতালের সার্বিক পরিস্থিতি সম্পর্কে বলি, কালকে যে বিএনপির মহাসমাবেশ ছিল 28 তারিখের, সেই মহাসমাবেশ দুপুর পর্যন্ত কিছুটা শান্তিপূর্ণভাবে চললেও দুপুরের পর থেকে বিএনপি নেতাকর্মীরা উচ্ছৃঙ্খল আচরণ করা শুরু করেন। ফলে পুলিশ বাধ্য হয় তাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে। তখন এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেন বিএনপি নেতাকর্মীরা। এছাড়াও কিন্তু আমরা দেখেছি প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুর চালানো হয়েছে, যেটি পুলিশ হাসপাতাল আছে, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এরপর থেকেই কিন্তু আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখন পুলিশ বিএনপির এই মহাসমাবেশকে নিয়ন্ত্রণে আনতে, পরিস্থিতি স্বাভাবিক করতে তারা অ্যাকশনে যান। পরবর্তীতে আমরা যেমনটা দেখেছি যে বিএনপির পুলিশ অ্যাকশনে যাওয়ার পরেই বিএনপির যে মহাসমাবেশটি ছিল সেই সমাবেশটি পণ্ড হয়ে যায় এবং তার পরপরই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হ্যান্ড মাইকে ঘোষণা করেন যে তারা আজকে সারাদিন অর্থাৎ রবিবার সকাল সন্ধ্যা হরতাল পালন করবেন দিনব্যাপী, যেমনটা পালিত হচ্ছে সিলেটেও। পরবর্তীতে আমরা দেখেছিলাম যে সিলেটের জেলা এবং মহানগর বিএনপির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল সিলেটের এই হরতালকে সর্বাত্মক করতে বিএনপি নেতাকর্মীরা সার্বক্ষণিক মাঠে থাকবেন। সকাল থেকে যদিও একটু ঢিলাঢালাভাবে এই হরতালটি পালিত হয়ে আসছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বিএনপি নেতাকর্মীরা মাঠে নামতে শুরু করেন, পিকেটিং করতে শুরু করেন, অগ্নিসংযোগ করেন রিকশায়, ভাঙচুর করেন সাংবাদিকের গাড়ি, ইট পাটকেল ছুড়েন পুলিশের দিকেও, যার ফলে পুলিশ সদস্যরাও অ্যাকশনে যায়। পুলিশের বিশেষায়িত টিম সিআরটিও তাদের বিরুদ্ধে অ্যাকশনে গিয়ে তাদেরকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরপরে খুব একটা বিচ্ছিন্ন দুই একটি ঘটনা ছাড়া খুব একটা খারাপ পরিস্থিতি সিলেটের সৃষ্টি না হলেও এখন কিন্তু আবারও সিলেটের লালদিঘির পাড়, মহাজনপট্টি এবং বন্দরবাজার এলাকা উত্তপ্ত হয়ে পড়েছে, যার ফলে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন এবং এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কাজ করে যাচ্ছেন এবং কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, বিএনপি নেতাকর্মীরা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে না পারে, সেজন্য তারা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। দর্শক, যেহেতু এখানকার পরিস্থিতি বেশ উত্তপ্ত এবং এখানে অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, আমি এখনকার মতো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমি এখনকার মতো বিদায় নিচ্ছি। আমাদের সাথেই থাকুন, পরবর্তী আপডেট আমি দেওয়ার চেষ্টা করব কি হচ্ছে সিলেটে হরতালের সর্বশেষ খবরাখবর কি, সব কিছু বিস্তারিত জানাতে আমি আবারও সিলেট ভিউ ফেসবুক পেজে লাইভে আসবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।